আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও দুইটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ড্রামস্টিক আর সাধারণ কিছু উপকরণ দিয়ে ক্রিসপি অনিয়ন রিং। এই রেসিপিটার উপকরণ সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে মিক্স করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু করে পানি দিব আর মিশিয়ে নিব। আমি পেঁয়াজগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। এখন প্রথমে ব্যাটার চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বে দিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে অল ক্লিক করে দিবেন। এভাবে আমি রেডি করে নিয়েছি। এভাবে সবগুলোকে আমি রেডি করে নিব। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন ভেজে নিব। এখানে আমি একটা প্যানে তেল দিয়েছি। আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো অনিয়ন রিং ভাজা হয়ে গিয়েছে। এখন যে কোনো সসের সঙ্গে আপনারা পরিবেশন করে নিতে পারেন। এখন আমি তৈরি করে দেখাবো মজাদার চিকেন ড্রামস্টিক। ড্রামস্টিক বানানোর জন্য এখানে আমি 5টা চিকেন লেগ পিস নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন এগুলোকে চুলায় মিডিয়াম টু লো আঁচে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখানে আমি হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নিয়েছি আর হাড়গুলোকে আমি ক্লিন করে রেখেছি। পরে এটা আমার কাজে লাগবে। এখন এগুলোকে আমি ছোট ছোট কিমার মতো করে কেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাশড পটেটো। এখানে একটা আলুকে আমি সিদ্ধ করে ম্যাশড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার হাফ চা চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ, কারণ আমি এতে আগে লবণ ব্যবহার করেছি। অল্প পরিমাণে পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি। পাপরিকা পাউডারটা না দিলেও চলবে, এটা আমি কালারের জন্য দিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। আমি আরও 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমি এগুলোকে মেখে নিয়েছি।
এখন 2টা ডিম আমি ফেটিয়ে নিব। মাংসগুলোকে আমি 5টা ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে এক ভাগ নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন চিকেনের হাড়টাকে নিয়ে আমি সুন্দর করে একটা লেগ পিসের মতো শেপ দিয়ে নিব। একটু চেপে চেপে করতে হবে, সাইডে যদি বেরিয়ে থাকে তাহলে চিজটাকে ঢেকে দিতে হবে। আপনারা এটা চিজ ছাড়াও করতে পারেন। এভাবে করে আমি সবগুলো করে নিব। এখন প্রথমে আমি লেগ পিসটাকে ময়দায় গড়িয়ে নিচ্ছি। ময়দাটাকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। ময়দাটাকে লাগানো হলে আমি ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। এভাবে করে 2বার করে আমি ডিমের মিশ্রণে চুবাবো আর 2বার আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। সবগুলো উপকরণ চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো রেডি করে নিব। এটা দেখতেও খুব সুন্দর লাগে আর মেহমানের সামনে দিলেও এটা দেখতে ভালো লাগে। আমি সবগুলো এভাবে করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। আমি এই তেলের মধ্যে চিকেন নাগেটস ভেজেছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিব। হয়ে গেছে, এখন তুলে নিব আমি। দেখতে অনেক সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আমি রেডি করে নিয়েছি। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন, এটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজা।